নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে উপস্থিত দর্শক বন্ধুদের নমস্কার, শ্রদ্ধা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি না না আজ কোনো নাটক শুরু করব না, বরং আসুন আজ আপনাদের অন্যরকম নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে একটা গল্প শোনাই। গল্পটা আপনার বা আমার হয়তো পরিচিত। সাদামাটা এই গল্পের স্থান আপনার বা আমাদের কোনো একটা গ্রাম। ধরুন গ্রামের নাম কেষ্টপুর। এই কেষ্টপুরের বাসিন্দা হেমন্তবাবু। ৮০ উপর বয়স। ৮০ হলেও আমি বুড়ো হইনি, চুলে পাত ধরলেও আমি খনক করি। আমি স্ট্রং, আর স্ট্রং না হলে এই খচ্চর দুটো জামাইকে সামলাবো কি করে? আমি সুকেন্দ্র বসু। এই গল্পে আমার নাম শীত নয়, গ্রীষ্ম নয়, নয় বর্ষা বা বসন্ত। বয়স একটু বেশি হলেও আমি চিরতরুণ হেমন্ত। হেমন্তবাবু সাদা মাটা লোক, বাড়িতে একাই থাকে। বহুদিন আগে ওনার স্ত্রী গত হয়েছে। ওনার ২ কন্যা। বহুদিন আগেই ২ কন্যার বিবাহ সুসম্পন্ন করেছেন। সবকিছুই ঠিকঠাকই চলছিল। সম্প্রতি ওনার ২ জামাইয়ের সঙ্গে বিবাদ শুরু হয়েছে। ২ জামাইয়ের একজন বৈকুণ্ঠ ব্যানার্জি। বৈকুণ্ঠ ব্যানার্জি। আমি তাপস কুমার ঘোষ। এই গল্পে বৈকুণ্ঠের ভূমিকায় অভিনয় করছি। বেশি কথা বলবো না, কারণ সময় খুব কম। তাই যে কথাটি সব জায়গায় বলে যায়, এখানেও সেই কথাটাই বলি। প্যাকাটির মতো চেহারা আমার, প্যাকাটির মতো চেহারা আমার, বাড়ছে শুধুই ভুঁড়ি। এই ভুঁড়িতেই করব আমি জনগণের মন চুরি। এই ভুঁড়ি নিয়ে যত গন্ডগোল। ভুঁড়ির ব্যাপারে উনি খুব সেনসিটিভ। রিসেন্টলি উনি এই ইস্যুতে ভোটে দাঁড়িয়েছেন। ওনার প্রতিদ্বন্দ্বীকে জানলে আপনারাও অবাক হবেন। অবাক হবেন না, অবাক হবেন না। হরি হরি। এই গল্পে বৈকুণ্ঠর চির প্রতিদ্বন্দ্বী আমি শ্রীমান কল্লোল দে। নমস্কার। আর এই গল্পে আমার নাম গগন গাঙ্গুলি। হরি 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 হে দীনবন্ধু। দীনবন্ধুই ভরসা আমার, তাই তো করি হরি গান। জনগণই দেবতা আমার, তারাই আসল ভগবান। নমস্কার। হেমন্তবাবু ২ জামাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে একে অপরের প্রতিদ্বন্দ্বী। এ নিয়ে হেমন্তবাবু দুশ্চিন্তার অন্ত নেই। যাই হোক, বৈকুণ্ঠের বাড়িতে কাজ করে হরি এই গল্পের অন্য এক চরিত্র। আমি প্রদীপ মুখার্জি। আমারই বাবু বৈকুণ্ঠ ব্যানার্জি। ওনার বাড়িতেই আমি থাকি। সকাল বিকাল বাবুর বাড়ি অনেক কাজই করি। ওই দেশেই ছাড়ি, এই দেশেই আসি, নামটি মোর হরি। ভোর যুদ্ধে প্রচুর ব্যস্ত এখন বৈকুণ্ঠ আর গগন, আর সেজন্য ব্যস্ত হরিবাবু। অনেকদিন ধরে সে রয়েছে বৈকুণ্ঠের বাড়িতে। বৈকুণ্ঠ সব ব্যাপারে হরির সাথে আলোচনা করে। এদিকে হেমন্তের অন্য জামাই গগনের চাকর কলকে। কি বললেন? বলতে না 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 না, আমার নাম শ্রী তপন মুখার্জি। তবে হ্যাঁ, কানে একটু আমি কম শুনি। রামকে শুনি বাম, আর বউ যদি আনতে বলতো চিড়ে, আমি এনে ফেলতাম চিড়ে। এই গল্পে অল্প আছি। কলকে আমার নাম। নমস্কার।
কলকে বাবু কানে কম শোনে, এই জন্য অনেক কথাও শুনতে হয় তার। কি আর করা যাবে, যাই হোক এই গল্পে একটি শিশু চরিত্র আছে। আসুন পরিচয় করে নেওয়া যাক। নমস্কার, আমি শ্রী দেবাজিৎ ঘোষ। আমি পড়াশোনা একদম করি না, তবু আমি ছাত্র। আমি ক্রিকেট খেলি, আমি ছাত্র। আমি স্কুলে একদম যাই না, তবু আমি ছাত্র। ইংরেজিতে প্যাটেলা আমি, বাংলায় কটলা। চুপচাপ বসে থাকো, করো না কোনো জটলা। এই গল্পের অন্য আরেকটি চরিত্র কানাই বাবু। গল্পকার শ্রী রূপম চ্যাটার্জি এই গল্পে কেন যে এই চরিত্র সৃষ্টি করলেন আপনারা হয়তো বুঝতে পারবেন না, কারণ এই গল্পে তার কোনো ভূমিকাই নেই। থাকতে হয় তাই তিনি আছেন। এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না। ও বুক ফেটে যায় চোখের জলে, না চোখের জল থামার এখন তো সময় নয়, এখন অট্টহাস্যের সময়। যারা আমাকে চেনেন না তাদের উদ্দেশ্যেই আমার এই ঘোষণা। আমি শ্রীমান রূপম চ্যাটার্জি, বড়ই বেমানান এক চরিত্র, বড়ই অসহ্য এক চরিত্র। দর্শকদের কাছে অনুরোধ করব, অল্প কিছু হলেও একটু আমাকে সহ্য করবেন প্লিজ। এই গল্পে অল্প একটু থাকলেও আমার উপস্থিতিতে আপনারা কিন্তু একটু গন্ডগোলে পড়ে যেতে পারেন। হোমেও নয়, যজ্ঞেও নয়, হোমেও নয়, যজ্ঞেও নয়, কোথাও কাম নাই। এই গল্পে আমি ভূমিকাহীন, নামটি কানাই। মোটামুটি আপনারা বুঝতেই পেরেছেন এই গল্পের না আছে মাথা, না আছে মুন্ডু, তবুও গল্প গল্প। তো আসুন শুরু হোক গল্প। এই যা এত কিছু বললাম, গল্পের নামটাই তো বলা হলো না। আমাদের আজকের গল্প বাস চিহ্নে ভোট দিন। বাস চিহ্নে ভোট দিন। উপস্থিত বন্ধুগণ, আমি বৈকুণ্ঠ ব্যানার্জি। আমার সিম্বল হলো বাঁশ। আপনারা আমাকে ওই বাঁশ চিহ্নে ভোট দিন, কারণ বাঁশ ছাড়া কোনো গতি নাই। বাঁশ হলো সততার প্রতীক, বাঁশ হলো অগ্রগতির প্রতীক, বাঁশ হলো দৃঢ়তার প্রতীক। আমি কথা দিচ্ছি আমি ভোটে জিতে আপনাদের প্রত্যেককে বাঁশ মানে এই আছলা বাঁশ দেব। কি সর্বনাশ, কি সর্বনাশ! কি বললেন? বাঁশ দিলেন? আরে হরি, দেখ তো এই আমার এই বক্তব্যটা কেমন হয়েছে। এই বলি এই জনসভায় গিয়ে এই বক্তব্যটা রাখলে এই জনগণ মানে এই পাবলিক খাবে তো। পাবলিক খাইবে কিনা জানি না, তবে এইরকম বক্তব্য রাখিলে পাবলিক আপনাকে খাইয়া ফেলিবে। সে কি আপনার চিহ্ন না হয় বাঁশ, আপনি ভোটে জিতে লোকের বাঁশ দেবেন কইতেছেন? সত্যি তো, সেটা তো আমি ভেবে দেখিনি। আচ্ছা এই দেখ তো
এই বক্তব্যটা এইভাবে রাখলে কেমন হয়? বন্ধুগণ, আমি আপনাদের সবাইকে আমাকে ভোট দেওয়ার জন্য বলছি। গুণশকুন মানে গগন গাঙ্গুলিকে একটা ভোটও আপনারা দেবেন না। আমি আপনাদের কথা দিচ্ছি, ভোটে জিতে আমি আপনাদের গাড়ি দেব, বাড়ি দেব। বৈকুণ্ঠ, আরে এই কে রে? এই আমার মোশনটাই একেবারে নষ্ট করে দিল। আরে হরি দেখতো, কে দেখতো? এই সাত সকালে বুনো হাতির মতো চাইলাছেন কেন? কি বললে? আমি বুনো হাতি? আরে 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 বাবা, থাক থাক বাবা থাক। ছি 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 হরি, ছি 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 ছি। তুই কাকে কি বলছিস? জানিস জানিস তুই কে? না বললে জানবো কেমন কইরা? কেডা কেডা উনি? উনি হলেন আমার একমাত্র শ্বশুর মশাই। হ্যাঁ নয়, হ্যাঁ, শুধু তোমার বাবুরই শ্বশুর মশাই নয়, আমি গগনেরও শ্বশুর মশাই। গগন মানে তিনি আমার এই বাবুর বিরুদ্ধে হইতে খাড়া হইয়াছে। আরে হ্যাঁ রে হ্যাঁ, মুখ পড়ে বেটা। সে নয় বুঝলো, কিন্তু আরে কিন্তু কি রে? বলছি কি বাবু, আপনি হলেন বাড়ির বড় জামাই, আপনি ওই বাঁশ লইয়া ভোটে খাড়া হইয়াছেন, আর ওইদিকে ওনার ছোট জামাই সেটা লইয়া রেডি হইয়া আছে। ওই আপনাদের ওই তোলা তুলিতে মানে উনি মানে আপনার শ্বশুর মশাই কোনখানে যে ভোটটা দিবে আমি তো বুঝতেই পারতাছি না। আরে তোকে অত বুঝতে হবে না, তুই চুপ কর। বাবা এই কি মনে করে এই সাত সকালে আমার বাড়িতে হাজির হলেন বাবা? তোমাকে অনেক বুঝিয়েছি, আবার বলছি, তোমরা এই ভোট খেলা বন্ধ করো। আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, এই এক হাতে তালি বাজে না। ভোটে কি শুধু আমি একা দাঁড়িয়েছি? আপনার ওই আদরের ছোট জামাই সেও তো আমার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছে, ওই তাকে তো আপনি পালন করছেন না। দোষ কি শুধু এই নন্দ ঘোষের? আরে না না, তা কেন, তাকেও বুঝিয়েছি, বলেছি অনেক, তোমরা তো কেউ আমার কথা শুনছো না। তোমাদের এই মারামারিতে আমার মেয়ে দুটো কি বিধবা হবে? এ আপনি কি বলছেন বাবা? আমি ঠিকই বলছি, তোমরা যা শুরু করেছো তাতে আমাকে বাঁচতেই দেবে না। আমি কিন্তু ভোটে আগে দাঁড়াতে চাইনি। আপনার এই খচ্চর ছোট জামাই সেই আমাকে চ্যালেঞ্জ জানালো, বলে কিনা আমি নাকি জলহস্তি। হ্যাঁ জলহস্তি। আমার এই বুড়িটা না হয় একটু বড়, তাই বলে আমাকে জলহস্তি বলবে? সেই জন্যই তো ওই বাবু ভোটে খাড়া হইয়াছে। হ্যাঁ সেই জন্যেই। মানে তুমি ভোট থেকে সরছো না, তাই তো? না, আপনি যদি আমাকে ত্যায্য জামাইও করেন তাহলেও আমি ভোটে লড়ছি। তাহলে আমার একটা কথা কান খাড়া করে শুনে রাখো, তোমরা যদি ভোট খেলা বন্ধ না করো তাহলে আমিও মহা খেলা দেখাবো। এই বুড়ো বয়সে আমি মহা খেলা দেখাবো। আমি সুসাইড করব, সর্বনাশের মাথায় হাত। আর সুসাইড নোটে লিখে যাব আমার মৃত্যুর জন্য আমার দুই জামাই দায়ী। কথাটা মনে রেখো। একই কাণ্ড, জামাই বাড়ি আইসা শ্বশুর মশাই মুখে কিছু না দিয়া ধা যা। বলি বাবু একটা কথা কমু? হ্যাঁ
বল। আপনার শ্বশুর মশাই তো ঠিক কথাই কইছে, কি হবে বইটে জিতা, খামোখা লোকের গালাগালি শুনতে হইব, তার থেকে বইলা কি আপনি ওই ভোট থেকে সইরা আসুন। এখন এখন তুই কি কথা বলছিস? আমি যদি এই মুহূর্ত থেকে ভোট থেকে সরে আসি তাহলে তো আমি একেবারে ফেঁসে যাব। লোকে তো আমার গায়ে থুতু দেবে। আমি অত শত বুঝি না, তবে এইটা বুঝতেছি আপনি ভুল করতেছেন। ঠিক ভুল তোকে বুঝতে হবে না, তুই চুপ কর। আর তোকে অত পাকামো মারতে হবে না। এই শোন, আমি একটু বেরোচ্ছি, আমার দুটো জনসভা আছে, কেউ আসলে একটু বসতে বলবি, আমি চললাম। কারে আর বইসতে বলবো, আমারই বৈশা যাইতে হইব। আপনারাও বৈশাই নাটক খান দেখেন, দেখতেই তো পাচ্ছেন ওই জামাই যুদ্ধ হয় আর এই হরিবাবুর প্রাণ যায়। এই বাদ ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর, এই বাদ ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর। এই ঘরে যত নোংরা আছে ঘর থেকে সব কর, ঘরের খুলিয়ে দে না। মাছ ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর। গগন বাবু, ও গগন বাবু, বলি বাড়ি আছেন নাকি? কে বলি, কে আপনি? আজকে আমি হরিহর। বুঝেছি, আপনি হলেন জলধর। আরে না, এই জলধর হইতে যাইবে কেন, আমি হইলাম হরিহর। মনোহর বদ্ধ কালা কিছু বললেন? এই না, বলতেছি কি এই গগন বাবু বাড়ি আছেন? কি বললেন? পবন বাবু? না, এই পবন টবন বলে এখানে কেউ থাকে না। এটা হলো গগন গাঙ্গুলের বাড়ি। তো মহা বিপদে পড়া গেল। বলি ও ভাই, ছাই, আমি এখন ছাই কোথা থেকে পাই? বলি ছাই দিয়ে আপনি কি করবেন? কোথায় এখন আমি যাই, তো মহা বিপদে পড়া গেল। বাবু আপনি এসেছেন? আরে এসেছি মানে আমি এই মঠে একবারই এসেছি। একবার এসে আমি বারবার জনগণের সেবা করতে চাই। হরি 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 হে দীনবন্ধু। এই যেমন তুই এই ঝ্যাঁটাতে দাঁড়িয়ে রয়েছিস, আমিও ঠিক চাই আমার সকল জনগণ এইভাবে ঝাঁটা হাতে দাঁড়িয়ে থাকুক। হরি হে দীনবন্ধু, পার করো বাবা। হরি, এই কলকে, হ্যাঁ বাবু, এদিকে আয়, এদিকে আয়। কি হয়েছে বাবু? আমার না খুব খিদে পেয়েছে, এক বাটি মুড়ি নিয়ে আয় তো, একটু খাই। যাই, ঠিক আছে বাবু, আমি এক্ষুনি যাচ্ছি, আমি এক্ষুনি আপনার জন্য। হরি 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 হে দীনবন্ধু, উদ্ধার করো বাবা। আরে তুমি আবার কে? আগে আমি। আরে বুঝেছি, তুমি হলে আমার ভোটা, আমার সঙ্গে দেখা করতে এসেছো। হরি হরি। এই যে তোমরাই তো আমার ঈশ্বর, তোমরাই তো আমার পূজার ফুল, তোমরাই তো। আগে বাবু বলছিলাম কি, আর তোমাকে কিছু বলতে হবে না। হরির কৃপায় আমি সব বুঝতে পেরেছি। আমি যখন পঞ্চায়েত থেকে প্রধান হব, তাই আগের থেকে একটু তুমি ঘষা মজা করতে এসেছো। হরি 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 হে দীনবন্ধু। আগে বাবু আপনি নিখাত পঞ্চায়েত প্রধান হবেন, তবে কইতেছি কি এই গগন বাবুর সাক্ষাৎ
কেমন কইরা পাওয়া যাবে একটু কইতে পারেন কি? আরে আমি তো গভর্নর বলি, কেন কি দরকার? হরি দীনবন্ধু, হরি দীনবন্ধু, আরে করছোটা কি? আগে বাবু আপনার বড় বিপদ। বিপদ? হরি হরি দীনবন্ধু, আমার আবার কিসের বিপদ? আগে আপনার শ্বশুর মশাই কইয়েছেন। আমার আমার শ্বশুর বাবা কি বলেছে? ওরে বাবা গো, হরি আমি কইতে পারুম না। হরি দীনবন্ধু, আরে কাঁদছো কেন? বলো আমার শ্বশুর বাবা কি বলেছে? ওরে বাবা গো, বিপদেরই পড়লাম। উনি কইছেন উনি সুসাট করবেন। হ্যাঁ, কি করবে? সুসাট সুসাট, এই মানে বুঝলেন না? আত্মহত্যা। আত্মহত্যা? তা বেশ বেশ বেশ, খুব ভালো খুব ভালো। কি বললেন? আত্মহত্যা? হরি দীনবন্ধু, হরি দীনবন্ধু, হ্যাঁ কিন্তু কেন? উনি কইছেন আপনারা যদি এই দুজনে বই খেলা বন্ধ না করেন। অসম্ভব, ওর থেকে আমি কিছুতেই সরে দাঁড়াবো না। স্বয়ং হরি আমার সঙ্গে আছে, ওই বৈকুণ্ঠকে আমি হারাবোই হারাবো। ও বলে আমি নাকি পুরো শকুন। সে কি কথা? হ্যাঁ, হরি হরি হরি। সেবার ওই জামাই ষষ্ঠীর দিনে আমাকে সবার সামনে কিভাবে বেইজ্জতি না করলো। ওই তখন তো আমার ওই শ্বশুর মশাই কিচ্ছুটি বলেননি। ওইসব সাইডা দেন বাবু, ওইসব সাইডা দেন। আমি বলছিলাম কি, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না, আমার হরি সব আমাকে বলে দিয়েছে। আগে আমিই তো হরি, আমি তো আপনাকে কিছুই কইতে পারলাম না। হরি দীনবন্ধু, হরি দীনবন্ধু, হ্যাঁ তুমি এখান থেকে যাবে ছোকরা, অনেক কথা বলে ফেলেছো, যাবে? না না, যাচ্ছি যাচ্ছি, কিন্তু কিন্তু কাজটা আপনি ভালো কইলেন না। হ্যাঁ, হরি হরি দীনবন্ধু, ওরে পাগল, কাজের ভালো মন্দ করবা আমি কি? স্বয়ং ঈশ্বর আছে। হরি দীনবন্ধু, আমাকে উদ্ধার করো বাবা, আমাকে উদ্ধার করেন বাবু, এই ছুরি নিয়ে আমাকে উদ্ধার করেন। আরে ছুরি? আরে ছুরি নিয়ে আমি করবোটা কি? এই মরেছে, আপনিই তো বললেন আমাকে ছুরি আনতে। আরে আমি আনতে বললাম, মুড়ি আনলো কিনা এই ছুরি? আহে বাবু, এই ভোট ভোট করে না আপনার মাথাটা একেবারে গেছে। যাই আমার এই ছুরি নিয়ে যাই। হরি 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 হরি। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরিদিন তো গেল। হরি দীনবন্ধু, আমার আর মুড়ি খাওয়া হলো না, এদিকে অনেক দেরি হয়ে গেছে। সন্ধ্যে 7টার সময় ওই বড়ার মোড়ে আমার জনসভা আছে। এতক্ষণ মনে হয় ওই ঝ্যাটা মিছিলে সবাই এসে উপস্থিত হয়ে গেছে। একটু পরে ওই মঞ্চ থেকে আওয়াজ উঠবে, ভোট 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 দিন, ঝ্যাটা চিহ্ন ছাপ দিন। হরি হরি দীনবন্ধু। তারপরে সবাই আমাকে মালা পরাবে। আমি তখন ওই মাইক্রোফোন ধরে বলবো, বন্ধুগণ, বউ বলেছে মরতে আমায়, বউ বলেছে মরতে আমায়, মরতে আমি পারবো না। লাইনে বডি দেব, মাথা দেব না।
ভোটের লাইনে বডি দেব, মাথা দেব না। সকালবেলায় বউয়ের সঙ্গে গন্ডগোল, বউ বলল তুই মর। মনের দুঃখে কোনো পেন্ট করতে পারলাম না, বেরিয়ে পড়লো। ঘুরলাম এখানে সেখানে, এখানে সেখানে, ঘুরতে ঘুরতে এইখানে এসে উপস্থিত হলাম। এখানে এসে দেখতে পাচ্ছি মানুষ নেই, সব ভোট লেগেছে নাকি এখানে। এ দৌড়চ্ছে, ও দৌড়চ্ছে, রাস্তায় একটাও অটো টোটো নেই, কোনো মানুষজন নেই রাস্তাঘাটে, সবাই মিছিলই দৌড়চ্ছে, শুধু মিছিল আর মিছিল। আবার কি এই যে খোকা, বলি এইদিকে একটু শোনো। আমার ছেলে দেখুন, আমার নাম খোকা নয়, আমার নাম পটলা। ও আচ্ছা আচ্ছা ভাই, পটলা কি বললে? পটলা। আচ্ছা ভাই পটলা, এই জায়গাটার নাম কি ভাই? সে কি এখানকার নাম জানেন না? আরে টিভিতে তো এই জায়গা সব সময় দেখাচ্ছে। সে কি কথা, এখানে কি খুন খারাপি হয় নাকি? হয়নি, তবে হলো বলে। সে কি? হ্যাঁ শোনেন, এই গ্রামের নাম কেষ্টপুর। এখানে বাঁশের আর ঝাঁটার লড়াই বেঁধেছে। একদিকে ঝাঁটা, অন্যদিকে বাঁশ। ওরে বাবা, এইদিকে ঝাঁটা আর ওইদিকে বাঁশ। তাহলে তো মহা বিপদের ব্যাপার। তা বলি, তুমি পড়াশুনো করো না, মানে কোনো স্কুলে যাও না? কোন ক্লাসে পড়ো ভাই? আজকে স্কুলে যাওনি? আপনি তো আচ্ছা লোক আছেন তো। আজ প্রায় 1 মাস হলো স্কুল বন্ধ, জানেন না? আর কিছুদিন পর এখানে ইলেকশন আছে। কি বললে? কিশন? ইলেকশন মানে ভোট। আপনি তো দেখছি ইংরেজিতে কিছুই জানেন না। তা যা বলো তো বাবু, আমি মুখ্যসূক্ষ্ম মানুষ, লেখাপড়া বিশেষ জানি নে। তা ভাই, আমি শুনেছি তোমাদের স্কুলে তো ইংরেজি পড়ানো হয় না। তা এত ইংরেজি তুমি শিখলে কোথার থেকে? এইসব শিখতে গেলে কালচার করতে হয়। টিচার বললে বাবু, মাছ ধরতে গেলে তো চার করতে হয় জানি, আবার কি চার? দেখুন, আপনার সঙ্গে কথা বলার মতন টাইম নেই, আজ আমাদের ম্যাচ আছে, আমি চললাম। ও ভাই, বলছি কি, তুমি বলছো চলে যাচ্ছ, তুমি বলছো ক্রিকেট খেলবে, স্কুলে যাচ্ছ না, তা তোমাদের পাস করবে কি করে তুমি? আপনি তো আনকালচার আছেন তো, স্কুল জানেন না? আমাদের স্কুলে নো পাস নো ফেল, শুধু মিড ডে মিল খাও আর পরীক্ষায় বসো, ব্যাস হয়ে গেল। কি হয়ে গেল ভাই? পাস নো ফেল। এখন আই গোইং ইউ সিটিং বাই। কি কাণ্ড, কি যোগ করলো। হ্যাঁ, স্কুল আছে, পড়াশুনো নেই, রাস্তাঘাট আছে, যানবাহন নেই, কোন দিন শুনবো মানুষ আছে, মাথা নেই, আছে শুধু ভোট আর নোট। আর এই জন্যেই এই বোধহয় এই গরমকালে সোয়েটার আর শীতকালে এই ছাতা। আগামী পঞ্চায়েত নির্বাচনে ভোট দেবেন কোনখানে? আগামী পঞ্চায়েত নির্বাচনে ভোট দেবেন কোনখানে? নমস্কার 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 বন্ধুগণ, আপনারা সবাই মিলে এই বৈকুণ্ঠ ব্যানার্জিকে এই বাঁশ চিহ্নে ভোট দিন। ওই খচ্চর গগন গাঙ্গুলিকে একটা ভোটও দেবেন না। আমি আপনাদের কথা দিচ্ছি,
ভোটে জিতে যতই খারাপ লোকেদের আমি এই বাঁশ দিয়ে শায়েস্তা করে ছাড়বো। শায়েস্তা করবো, আমি শায়েস্তা করে ছাড়বো। এই ছ্যাটা মেরে কি আমার মঞ্চে তুমি, তোমার এত সাহস দিল কে? এই মঞ্চটা যে তোমার, কে বললো এটা তোমার মঞ্চ? এই যে, আরে পাগল, জীবনের রঙ্গমঞ্চে তোমার আমার বলে কিচ্ছু নেই। বন্ধুগণ, আপনারা এই বৈকুণ্ঠের কথা শুনবেন না, আপনারা আমার কথা শুনুন। এই ছ্যাটা চিহ্নে ছাপ দিন। আমি আপনাদের কথা দিচ্ছি, দেশের সমস্ত দুর্নীতি আমি এই ছ্যাটা দিয়ে একেবারে না বন্ধুগণ, ওই বৈকুণ্ঠ ব্যানার্জিকে আপনারা একদম বিশ্বাস করবেন না। দেখলেন তো একটু আগে কিভাবে আমার মঞ্চে এন্ট্রান্স নিল। এটাই ওর স্বভাব, সারাদিন শুধু মুখে ওই হরি হরি বল, কিন্তু অন্তরে ওর বেশ। আপনারা ওই চিটিংবাজ গগন গাঙ্গুলিকে একটা ভোটও দেবেন না। বন্ধুগণ, আপনারা ওই ভুড়িটা দেখেছে? ওই ভুড়ি নিয়ে কি কাজ করবে? কমিয়ে ফেলবো আমার ভুড়ি আমি কমিয়ে ফেলবো। বন্ধুগণ, আপনাদের জন্য কাজ করতে করতে আমি আমার ভুড়ি একেবারেই কমিয়ে ফেলবো। আপনারা দয়া করে আমায় ভোট দিন। না, আমাকে ভোট দিন, আমি আপনাদের কথা দিচ্ছি। না, আমাকে ভোট দিন, এই বাঁশ চিহ্নে ভোট দিন। না, ছ্যাটা চিহ্নে। না, এই বাঁশ চিহ্নে ভোট দিন। বাঁশ, বাঁশ, বাঁশ। এই বাঁশ দিয়ে মন্দদের পিটিয়ে বানাই লাশ। তাই তো বলি ভোটটি দেবে, চিহ্ন যেথায় বাঁশ। কাটা দিয়ে তুলবো মোরা দুর্নীতির যত কাটা, চোখটি বুঝে ভোটটি দেবে, চিহ্ন যেথায় ছ্যাটা। নমস্কার, এবিসি আশ্চর্য ঘণ্টাখানেকের সঙ্গে গুঞ্জন এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমাদের ভেরিফাইড সহযোগী শ্রী শেখর পাত্র এবং শ্রী দীপ রায় আজ আমাদের এই মাতামুণ্ডহীন অনুষ্ঠানে উপস্থিত আছেন। তাদের উপস্থিতিতেই আমরা আমাদের গুঞ্জন চালাবো। এই মুহূর্তে সব থেকে বড় খবর, কেষ্টপুর পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের মধ্যে ব্যাপক গণ্ডগোল। এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি ওইখানকার দুই প্রার্থীর একই শ্বশুরমশাই হেমন্তবাবু আত্মহত্যা করেছেন। যদিও খবরের সত্যতা আমরা এবিসি আশ্চর্যের পক্ষ থেকে যাচাই করিনি, তবে খবর পাওয়া যাচ্ছে হেমন্তবাবুর দুই কন্যা একযোগে এই আত্মহত্যার দায় চাপিয়েছেন তাদেরই স্বামীদের ওপর। হেমন্তবাবুর মেয়েরা এখন এ ব্যাপারে হেস্তনেস্ত চেয়ে একাধিক জনসভা শুরু করেছেন। তাই আপাতত ঘণ্টাখানেকের সঙ্গে গুঞ্জনের এই অনুষ্ঠান স্থগিত রেখে আমরা সরাসরি চলে যাব কেষ্টপুর কেলেঙ্কারি স্থলে। দেখুন এবিসি আশ্চর্য অন দ্য স্পট। তুমি কোথায় গেলে?
আমাদের ছেড়ে তুমি কোথায় গেলে বাবা গো? তুমি কি করলে? বাবা কি লীলা খেলা! বাবা তুমি আমাদের ছেড়ে কোথায় গেলে গো? এবারে আমরা দেখাবো। ও বাবা গো, তুমি কোথায় গেলে গো? তুমি 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 কেন উঠে দাঁড়াতে গেলে? তুমি তখন শ্বশুর বাবার কথা শুনলে আজ এই দিনটা দেখতে বাবার মৃত্যুর জন্য আমি দায়ী। আমি দায়ী হরি, আমি দায়ী। সব দোষ সব দোষ সব দোষ আমার। সব দোষ আমার জন্য। জনগণ জনগণ আর আমাদের ভোট দেবে না। ওদিকে ওদিকে আমাদের গিন্নিরা সব জনসভায় গিয়ে বলছে বাবার মৃত্যুর জন্য আমরাই নাকি দায়ী। তাহলে তো তোমার ওই বাস আর আমার ওই ঝাঁটা ওই আমাদের পিঠেই পড়বে। হ্যাঁ, আমি দেখছি আমার ওই আচলা মাস এই আমার পেছনেই ঢোকাবে। ঝাঁটা আমার পিঠেই ভাঙবে। ভাই হ্যাঁ বলো। চলো চলো আমরা ওই নির্বাচনে অফিসে গিয়ে আমরা বলি আমরা আর এই 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 ভোট খেলায় আর নেই। তুমি ঠিক বলেছো ভাই। হ্যাঁ সেই করো। হ্যাঁ চলো চলো চলো। আগে যদি তোমরা আমার কথা শুনতে তাহলে এরকম বিপদে করতে হতো না। আরে করছো কি করছো? থামো 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 থামো। আমি ভূত নই, আমি তোমাদের একমাত্র শ্বশুর মশাই। এই ভূত বন্ধ করার জন্যই আমাকে এটা করতে হয়েছিল। আপনি তাহলে মরেননি? না না না, এত সহজে আমি মরব না। মরার ইচ্ছে থাকলে কি চুলে কলপ করি? শুধু তোমাদের এই মাথা থেকে এই ভূত তাড়াবার জন্যে আমাকে মহা মিথ্যে অভিনয় করতে হয়েছিল। এর জন্যে তুমি দায়ী। তুমি যদি আমায় ওই জলহস্তি না বলতে। শুধু কি আমি একা বলেছি? আরে তুমিও তো আমাকে পুরো শকুন বলেছি। আর ঝগড়া নয়, আর অশান্তি নয়। এসো আমরা সবাই মিলে বলি, বাঁশ নয়, ঝাঁটা নয়, বন্ধুরে দাও ভোট।